তুমি ভাই এখানে একটা বার্তা আমাদের পরিষ্কার করা উচিত যে বিশেষ করে বলৎকারের ক্রাইসিস যখন সামনে আসছে এই গেল কিছুদিনের মধ্যে, তখন একটা গোষ্ঠী এই ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে কওমি মাদ্রাসা মানে হচ্ছে বলৎকারের ফ্যাক্টরি এবং সব শিক্ষক এই কাজের সাথে জড়িত। এই জিনিসটা তো সত্য না আসলে। না, একদমই এটা সত্য নিয়ে না। একটু আপনি খোলাসা করুন। না, এইটা একদমই সত্য না। মানে ধরেন আপনি যদি এটা নিয়ে তো কোনো জরিপ হয় নাই, রিসার্চ হয় নাই, আপনি যদি রিসার্চ করেন তাহলে হয়তো দেখবেন যে মানে একটা জায়গায় অনেক কিছু কিন্তু থাকে। ধরেন আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, একটা মাদ্রাসায় অনেক কালচার থাকে। আমরা যেরকম এরকম বাজে কালচার দেখছি, ভালো কালচারও দেখছি। আমি তো ধরেন যে আমার মধ্যে যে অনেক ভালো গুণাবলী আছে, মানে আমি মনে করি যেগুলো ওইখান থেকে আসা, মানুষের সাথে মিশতে পারার ক্ষমতা। নিশ্চয়ই। আমি ঢাকায় যে মাদ্রাসায় পড়ছি, আমি তো গ্রেটফুল তাদের কাছে। তাদের একটা বড় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে আমার প্রধান পড়াশোনাগুলা তারা ইভেন ওইখানে হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন এই ধরনের লেখকদের বইও তারা রাখতো লাইব্রেরিতে। আপনি কল্পনা করতে পারবেন এটা। কওমি মাদ্রাসার লাইব্রেরি গুলো অনেক হ্যাঁ, সমৃদ্ধ। বিশেষ করে হ্যাঁ, আপনি পটিয়া মাদ্রাসায় যদি যান, হ্যাঁ, পটিয়া মাদ্রাসার লাইব্রেরিতে যদি ঢুকেন, আপনার মনে হবে যে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আসছেন, কিংবা এক্স্যাক্টলি। অক্সফোর্ড তো ধরেন ইউনিভার্সিটির এইখানে যে আপনি এত দেখবেন, সমৃদ্ধ। হ্যাঁ, অনেক ছেলে পেলে রাত জায়গা পড়তেছে। আবার এরকম আমরা দেখছি, আমি নিজেও করছি এই কাজ। ধরেন যে মানে ওস্তাদের জন্য, ওস্তাদের খেদমত করতাম আমরা। ওস্তাদের জন্য সকালবেলা শীতের সময় উজুর পানি গরম করে রেখে দিতাম। এই যে ওস্তাদের সাথে সম্পর্ক, এই যে শ্রদ্ধাবোধ, যেমন হ্যাঁ, মানে আনুগত্য শেখা। হ্যাঁ, যেমন ধরেন এখনো আমি সিনিয়রদের সাথে বেয়াদবি, এটাকে আমি খুব অপছন্দ করি। ইভেন এখনো যে কোনো সিনিয়র হোক আমার, এটা আমি পাইছি আমার মাদ্রাসা লাইফ থেকে। সিনিয়রদের সাথে বেয়াদবি মানে ধরেন একটা কি যে একটা হয়েছে যে মানে সঠিক কথাটা বলা, রাইট কথা, ওটা বেয়াদবি না, কিন্তু বেয়াদবি অন্য জিনিস। তো এই যে সিনিয়রদের সাথে বেয়াদবি করা, এটাকে আমি এখনো অপছন্দ করি, ওইখান থেকে শিখছি। আবার ধরেন হুজুরদের কাছ থেকে, মানে মাদ্রাসার যে কালচার, সেখান থেকে তো অনেক ভালো জিনিস শিখছি। একসাথে বইসা একটা সোশ্যাল লাইফ কিভাবে লিড করে, সেই জিনিসটা শিখছি। ধরেন বক্তৃতা দেওয়া, লেখালেখি করা, এগুলো আমি মাদ্রাসা থেকেই শিখছি, বিতর্ক টিতর্ক করা। এখন ধরেন একটা জায়গায় অনেক ধরনের কালচার থাকে, এইটা যদি আপনি জরিপ করেন তাইলে আমার ধারণা আপনি 5-10% পাবেন এই ধরনের, যারা এই ধরনের কাজের সাথে জড়িত। কিছু মাদ্রাসায় দেখা যায় হচ্ছে আপনার 10 জন শিক্ষক আছে ছোট মাদ্রাসাগুলোতে, ওখানে হয়তো বা একজন, একজন দুইজন তারা এটার সাথে জড়িত, 8 জন কিন্তু ভালো। আবার কখনো কখনো এমনও থাকতে পারে না, এটা বাস্তব। অনেক মাদ্রাসায় একজন শিক্ষক নাই যিনি বলৎকার। অনেক মাদ্রাসা আছে এখন ধরেন অনেক সচেতন, অনেক মাদ্রাসা আছে যারা আসলে নানান ভাবে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করতেছে। অনেকে চিন্তা করতেছে যে অনাবাসিক রাখি মাদ্রাসাটা। অনেক এখন ডে কেয়ার টাইপের মাদ্রাসা আছে, অনাবাসিক মাদ্রাসা, সারাদিন মাদ্রাসায় পড়াশোনা করে, রাত হইলে বাসায় চলে যায়। এরকম অনেকগুলো এক্সপেরিমেন্ট চলতেছে। ফলে ধরেন এই যে এখন ধরেন এইটাই আমি বলতেছি আর কি, মানে ধরেন ষড়যন্ত্রটা তো অনেকমুখী। মানে ধরেন যে মাদ্রাসাগুলিকে এইভাবে বলাৎকারের আড্ডাখানা